এসএসসি 26 শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমরা ডিসকাশন করব ইসলামের ইতিহাস সংস্কৃতির দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা এই ফাইনাল সাজেশন থেকে ইনশাআল্লাহ 100% কমন পাবা। আমরা এখানে সৃজনশীল নৈবেত্তিক কোন অধ্যায়গুলো পড়বা, কোন অধ্যায়গুলো সহজ হবে, কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন 100 আসবে, কয়টা প্রশ্ন আসবে থেকে শুরু করে ডিসকাশন করব। একটা অধ্যায় সৃজনশীল নৈবেত্তিক কিভাবে সলভ করবা, কেমন এমসিকিউ কেমন সিকিউ পড়া দরকার, কিভাবে এমসিকিউ সিকিউ গুলো সলভ করবা, সবকিছু ডিসকাশন করছি এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া, কারণ তোমাদের ইতিমধ্যে সকল বিষয়ের সাজেশন একে একে দেওয়া হচ্ছে। তুমি কোন বিষয়ের সাজেশন চাও সেটা কমেন্টে জানাতে পারো, এবং সামনে তোমাদের পরীক্ষা নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসবে, সেগুলো তোমরা জানতে পারবা আমাদের এখান থেকে। এবার আমরা একটু মানদণ্ড সম্পর্কে জানাই। তোমাদের মানদণ্ড তো তোমরা জানো, তোমাদের প্রশ্ন আসবে 11টা, 60টা অ্যান্সার করবা, এমসিকিউ আসবে 30টা, 30টা অ্যান্সার করবা। পাস মার্ক হচ্ছে সিকিউতে হচ্ছে 23, এমসিকিউতে 10-এ পাস। অন্তপক্ষে 3টা সিকিউ আর 10টা এমসিকিউ যদি তোমার হয়, এইটা তোমাকে আগে মাথায় রাখতে হবে, নয়তো কিন্তু পরবর্তীতে তুমি গিয়ে বিপদে পড়ছো। ওকে, এবার আসি যে তোমাদের কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে বা কি কি। আমরা দেখতে প্রথমে পরবর্তী স্লাইডে যাই। এখানে আমরা দেখতে পারবো যে সৃজনশীল কোন কোন অধ্যায়গুলো রয়েছে। টোটাল তোমাদের অধ্যায় রয়েছে 3 এবং 3 6টা অধ্যায়। প্রশ্ন আসবে কয়টা? প্রশ্ন আসবে 11টা, অ্যান্সার করতে হবে 60টা। তো এই 60টা প্রশ্ন অ্যান্সার করার জন্য আমার আসলে যতটুকু পড়া দরকার আমি ততটুকু পড়লেই সিকিউ পারপাসে হয়। শুধু শুধু অনেকগুলো অধ্যায় পড়ে আমার লাভ নেই। এবার দেখি কোন অধ্যায় থেকে কয়টা কি প্রশ্ন আসতে পারে। এখানে রয়েছে ভারতের মুসলিম শাসনের প্রতিষ্ঠা। এখানে কিছু সহজ অধ্যায় রয়েছে যেগুলো তোমরা খুব সুন্দর করে সলভ করতে পারবা। তো সেগুলো আমি বলছি। ভারতের মুসলিম শাসনের প্রতিষ্ঠা, এখান থেকে তুমি 2টা প্রশ্ন কমন পাবা। দিল্লির সালতানাত যুগ, এখান থেকে তুমি 2 থেকে 3টা, কোনো বোর্ড 3টা, ম্যাক্সিমাম বোর্ড 3টা কোশ্চেন করতে পারি অধ্যায়টা থেকে। ভারত উপমহাদেশের মুঘল শাসন, এখান থেকেও তুমি 2 থেকে 3টা, এখান থেকে 2টা বোর্ড 2টা প্রশ্ন কমন পাচ্ছ। কোনো বোর্ড 3টাও দিতে পারে, বাট দ্বিতীয় অধ্যায় থেকে ম্যাক্সিমাম 3টা কোশ্চেন দিতে পারে। এখানে রয়েছে বাংলা কোম্পানি এবং ঔপনিবেশিক শাসন, এখান থেকে তুমি 2টা প্রশ্ন পাবা। বাংলার ইতিহাস, পাকিস্তান আমল, এখান থেকে তুমি 1 থেকে 2টা, সবগুলো বোর্ড একটা করবে, কোনো বোর্ড 2টা পর্যন্ত কোশ্চেন করতে পারে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্থান, এখান থেকে তুমি 1 থেকে 2টা পর্যন্ত কোশ্চেন পাবা। এসএসসি 26 শিক্ষার্থী, নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। তার মানে কোশ্চেন আসে এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, 6টা, এখান থেকে 2টা, 8টা, আর যে 3টা কোশ্চেন সেটা এখান থেকে দিবে। ঠিক আছে, ধরো অন এভারেজ 2টা করে কোশ্চেন যদি ধরি, ঠিক আছে, এইখান থেকে তুমি পাবো 3টা কোশ্চেন। এখন প্রথমত আমি আগে বলবো, তুমি 3টা কোশ্চেনের জন্য হলো এই 2টা অধ্যায় ভালো করে পড়ে যাবা। কেন পড়ে যাবে বলো তো? কারণ এখানে আমাদের পাকিস্তান আমল, আমাদের বাংলার ইতিহাস, এখানে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এগুলো আমরা খুব ভালো রিলেট করতে পারবো, ভালো এক্সপ্লেইন করতে পারবো। যে কোনো প্রশ্ন যদি উদ্দীপকে ঘুরে পাচ্ছে আসে না কেন, আমরা ধরতে পারবো, অ্যান্সার করতে পারবো। এবং তুমি যদি আরো ভালো করে পড়ে যাও, তাহলে লেখার ক্ষেত্রে তুমি সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবা। তাই এই 2টা অধ্যায় আমি পড়তে বলছি যারা কিনা এই জিনিসগুলোকে পছন্দ করো। আমরা অনেক ইতিহাস পছন্দ করি, আমাদের পুরুষদের ইতিহাসগুলো খুব ভালো লাগে, তো আমরা এগুলো একটু দেখে যেতে পারি। ঠিক আছে, এই 2টা অধ্যায়, আবার বলছি এই 2টা অধ্যায়, এখান থেকে তোমার 3টা প্রশ্ন কমন পড়ছে, বাকি থেকে 4টা অধ্যায়। এখন বাকি 4টা অধ্যায়ের জন্য তোমাকে তাহলে 2টা অধ্যায় মিনিমাম পড়তে হচ্ছে। এখন সেই 2টা অধ্যায় কি? চলো, এখানেই সবচেয়ে বেশি মজার খেলাটা খেলে। তুমি চাইলে এই প্রথম অধ্যায়টাও পড়তে পারো, চাইলে তুমি এই অধ্যায়টা পড়তে পারো, বাংলাদেশি কোম্পানির শাসন, বাট আমি পড়তে বলবো দিল্লির সালতানাত এবং তার সাথে ভারত উপমহাদেশের মুঘল শাসন। এই 2টা অধ্যায় থেকে তুমি 4টা প্রশ্ন তো কমন পাবা, কোনো ক্ষেত্রে 5টাও আসতে পারে। যদি আসে, দেখা যায় এখান থেকে যদি কোশ্চেন কম আসে, তখন এখান থেকে সেই কোশ্চেনটা আসতে পারে। তার মানে দেখা যায় যে তুমি মোটামুটি এখান থেকে 4টা প্রশ্ন কমন পাচ্ছ, এবং এই 2টা অধ্যায় তুমি পড়ে যেতে পারো। এবং অধ্যায়গুলো তোমার এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকগুলো এমসিকিউ আসবে অধ্যায়টা থেকে, তো তুমি যদি সিকিউটা ভালো করে পড়ো, এমসিকিউটা অনেক ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তো দেখা যায় ওভারঅল এই 4টা অধ্যায় পড়তে বলবো। এই দিল্লি সালতানাত, ভারত উপমহাদেশের মুঘল শাসন, বাংলার ইতিহাসে পাকিস্তান আমল এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুত্থান। টোটাল 4টা অধ্যায়, তাহলে তোমার হয়ে যাবে। এবার আসে সৃজনশীল কিভাবে তোমরা পড়তে পারো। ঠিক আছে, এখানে তোমরা খেয়াল করো,
চেষ্টা করবা কি কি বিষয় আলোচনা হয়েছে সেগুলো বোঝা, গুরুত্বপূর্ণ শিরোনাম, সংজ্ঞা, সূত্র, সাল, চরিত্র, ঘটনাগুলো খেয়াল রাখবা। বিশেষ করে সংজ্ঞা, সূত্র, সাল, চরিত্র এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ তথ্য আলাদা করে খাতা লেখা ট্রাই করো এগুলো। তারপর মানে একটা নোট খাতা মেনটেন করা ট্রাই করবা, যাতে নোট খাতা যদি তুমি পড়ো ওই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমার সামনে চলে আসে। অথবা এখানে যেটা বলেছি দাগিয়ে রাখা ট্রাই করো। আর প্রতিটি অধ্যায় বেসিক বোঝার চেষ্টা করো, যে বেসিক কি, ওই অধ্যায় কোন কোন টপিক নিয়ে কথা বলেছি, সেই টপিকগুলোর শুরু কোথায় হয়েছে, শেষ কোথায় হয়েছে, কেন এই টপিকটা এসেছে, এই টপিকের মূল ভাবমূর্তি কি ছিল, এগুলো বোঝার ট্রাই করো। মিনিমাম 20 থেকে 30টা সৃজনশীল দেখার ট্রাই করো। আর বিগত সালের প্রশ্নগুলো সলভ করার ট্রাই করো, ঠিক আছে? বিশেষ করে 24-25 টপিকগুলো দেখে যাবা, ওই সেম টপিক থেকে তোমাদেরও কোশ্চেন করবে। এবার আসি এমসিকিউ নিয়ে কথা বলতে। এমসিকিউর ক্ষেত্রে তোমরা খেয়াল করো, তোমাদের এমসিকিউ এরকমের আসবে 4টা 6টা 6টা, এখান থেকে 6টা আসবে, এখান থেকে 4 4, এভাবে করে এমসিকিউ তোমাদের 30টা এমসিকিউ দিবে। তার মানে কি দেখতে পাচ্ছ, এখানে দুইটা অধ্যায় থেকে কিন্তু তুমি 6টার মতো এমসিকিউ পাচ্ছ। 6টা এমসিকিউ তুমি 6 6 12টা পাচ্ছ, মানে 5 মার্ক কিন্তু দুইটা অধ্যায় থেকে হয়ে যায়। সো ওভারঅল তোমাকে তো সবগুলো অধ্যায় পড়তে হবে, তাই তুমি যেটা করতে পারো, তুমি সবগুলো অধ্যায় অবশ্যই পড়বা। তুমি যে অধ্যায়গুলো এই যে সিকিউ পারপাসে পড়তো সেগুলো আগে সিকিউ পড়বা, দেন এমসিকিউ পড়বা। ওকে, এরকম করে করে এই 4টা অধ্যায়, যে 4টা অধ্যায় আছে এই 4টা অধ্যায় কমপ্লিট করে যাও। আর বাকি অধ্যায়গুলো শুধু এমসিকিউ, বাকি দুইটাতে এমসিকিউ দেখে যাও। এমসিকিউটা কিভাবে পড়বা শোনো। এমসিকিউ পড়ার ক্ষেত্রে প্রতিটি লাইনে গুরুত্বপূর্ণ যে অপশনগুলো আছে সেগুলো যেমন সাল, সংখ্যা, সূত্র, লেখক, সংজ্ঞা, উদাহরণ, পার্থক্য। বিশেষ করে সাল, সংখ্যা এবং হচ্ছে যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো রয়েছে এগুলো বিশেষ করে গুরুত্ব দিবে। প্রকারভেদ, কারণ, পার্থক্য, তারপর হচ্ছে তোমার বৈশিষ্ট্য, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তার সাথে সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দাগিয়ে রাখো, বেশি বেশি এমসিকিউ সমাধান করো, অপশন দেখে উত্তরগুলো বের করো। অনেকে দেখা যায় শুধুমাত্র ওই প্রশ্ন পড়েছো, উত্তর জেনেছো, শেষ। বাট প্রশ্ন পড়ার সাথে 4টা অপশন কি ছিল সেই 4টা অপশন পড়ো, কোনটা সঠিক উত্তর সেটা পড়ো, দেন তারপরে তুমি যাও। তারপরে প্রত্যেকটা 200 করে এমসিকিউ পড়ার ট্রাই করো। 24-25 কোশ্চেন নাকি ইম্পর্টেন্ট, সেটা সলভ করার ট্রাই করো। যত পারো 24-25 কোশ্চেনগুলো দেখে যাবা। তো ওভারঅল এই হচ্ছে তোমাদের একটা প্রপার সাজেশন যতটুকু আমরা দিতে পারলাম। আর সামনে তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার সেটা কমেন্টে জানাতে পারো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।